আজকে রজব মাসের সোমবার, আসমানের দরজা আজকে খোলা আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময়ে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 5 বার মন থেকে পড়বেন, তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, একটা গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শক্তিশালী শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়া। এবং নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত গুনাহ আপনি করেছেন, কম তো গুনাহ করেন না, এই চোখ দিয়া যত গুনাহ করছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কানে যত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ এই কান দিয়ে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই জবান দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গুনাহের কথা বলেছেন, সমস্ত এই জবানের মুখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আবার অনেকে আছে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে এই গুনাহ করে থাকে, এটা কিন্তু মারাত্মক গুনাহ। আপনি মনের মধ্যে একটা বিষয় নিয়ে চিন্তা করতে 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 গুনাহের দিকে চলে যাবেন, সাবধান, গুনাহ করে ফেলেছেন। এই অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আজকে নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। আল্লাহু আকবার। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে 5 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেও চলবে। কপাল খুলে যাবে। আপনার জীবনের যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আজকে ক্ষমা করে দিবে, একেবারে সব ক্ষমা। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আপনি ছোট্ট একটি দোয়া মন থেকে পাঠ করবেন, আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনাদের ঘরের মধ্য থেকে যারা ইনকাম করে, চাকরি করে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাটের মধ্যে প্রচুর বরকত দিবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে। ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে এই দোয়াটি পাঠ করলে। এই দোয়াটি আল্লাহ রসুল শিখিয়েছেন ধনী হওয়ার জন্যে, রিজিকের জন্যে, টাকা পয়সা আসার জন্যে, উন্নতি হওয়ার জন্যে। এই দোয়াটি আপনি পড়বেন আর উন্নতি হবে না এমনটা তো হতে পারে না। আপনি মন থেকে আজকে সোমবার আল্লাহ আসমানের দরজা খোলা রাখছে, মন থেকে দোয়াটা পাঠ করবেন আজকে ইনশাআল্লাহ। কবুল যদি হয়ে যায় আজকের আমলটা, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলে থাকেন হুজুর কত দোয়া করি আল্লাহর কাছে, কই দোয়াটা কবুল হয় না। আপনাদেরকে বলবো নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন গ্যারান্টি দিয়ে একটা দোয়ার কথা, এই দোয়াটা পড়ো যাদের দোয়া কবুল হয় না, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবে। তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা তাই তোমাদেরকে দান করে দিবে, তোমাদের মনের আশা পূরণ করে দিবে, যা চাও তাই। নবীজি 100% দিয়েছে গ্যারান্টি, 100%। তাই অবশ্যই আপনিও দোয়াটি পাঠ করে আজকে আল্লাহর কাছে আমার সঙ্গে হাত উঠিয়ে বলবেন যে আল্লাহ এই চাওয়াগুলো তোমার কাছে আমার। আল্লাহর কাছে বলবেন কি কি চান, আজকে ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। যেই দোয়া করবেন আজকে আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে। তাই অনুরোধ করব ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমলটা আমার সঙ্গে আপনি করতে থাকুন। আপনি ওযু ছাড়াও আজকে সোমবারে যেই কোনো সময় আমলটি করতে পারেন।
ভিডিওটাও দেখলেন, আমলটাও হয়ে গেল। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা যারা আজকে সোমবারের আমলটি করে নিষ্পাপ হয়ে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে, যেতে পারবে। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা, মা বোনেরা যারা গান বাজনা, সিনেমা, টিকটক বাদ দিয়ে এই শ্রেষ্ঠ আল্লাহর শিখানো, নবীর শিখানো দোয়াগুলো পাঠ করে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ প্রতিদিন আপনাকে ক্ষমা করতে থাকে, আর আপনার গুনাহগুলো মাফ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না যদি এভাবে প্রতিদিন আমলগুলো করেন। এই জন্যেই তো আপনাদের জন্যে এরকম সুন্দর, শ্রেষ্ঠ, নির্ভেজাল, একেবারে সহি হাদিস থেকে দোয়াগুলো নিয়ে আসি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারাও সফল কাম হয়ে যাবেন। মনে রাখবেন, কোরআন পড়লে যে সোয়াব, কোরআন শুনলেও চুপ করে সে সোয়াব। আমি ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করছি, আপনারা আমার সঙ্গে পাঠ করলে একই সমান হয়ে গেল, কোনো কম বেশি না। ওই যে আমি পাঠ করতেছি দেখে আমার সোয়াব বেশি না, আমি পয়রা যে সোয়াব পাবো আপনারা আমার সঙ্গে পয়রাও সে সোয়াব পাবেন। এই জন্যে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, এই একটু সময় দিয়ে এই আমলগুলো আপনারা প্রতিদিন করুন। আজকে সোমবার কিন্তু রজব মাসের খুব গুরুত্বপূর্ণ, এ মাসটাই তো আল্লাহ রসুলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই রজব মাস আসলে আল্লাহ রসুল বেশি বেশি আবাদত করত, আর আপনি আবাদত করতে মন চায় না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের আবাদত দেখে বুঝতে পারতাম রজব মাস চলে এসেছে, কারণ আল্লাহ রসুল রজব মাস আসলে বেশি বেশি আবাদত করত, আমরা দেখে বুঝতে পারতাম। আল্লাহু আকবার। এই জন্যে আমাকে আপনাকেও বেশি বেশি করে নফল আবাদত করতে হবে। ফরজ তো পড়বই, নফলও পড়ব। দেখুন, আমাদের দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে। টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন, স্বামী, সন্তান, এই সুন্দর ফুলের বাগানের মতো একটা সংসার সাজিয়েছেন, এই সব কিছুকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। তাই সাবধান, গুনাহের দিকে নয়। আমলটি করুন, নিষ্পাপ হন, তারপরে দিনের পথে চলুন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। তাই চলুন, আজকে সোমবার যখনই ভিডিওটা দেখছেন তখনই আমলটি করবেন। ওযু ছাড়াও আমার সঙ্গে দোয়াটি পড়তে পারেন, তবে সর্বপ্রথম আমরা তাওবাতুন নাসুহা করব। এই সোমবার তাওবাতুন নাসুহা করলে কবুল হয়ে যাবে। নবীজি বলেছেন, সোমবার আল্লাহ অপেক্ষায় থাকে। কোন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই জন্য এই তাওবাতুন নাসুহার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব যে আল্লাহ ঠিক আছে, আর কখনো গুনাহ করব না, আমরা তোমার দরবারে হাজির। আপনি যদি বলতে পারেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও, তাহলে এই কথাটা যদি মন থেকে হয়, আজকে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের, যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। এক নম্বরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। প্রথমে দুরূদ শরীফ। আপনি প্রথমে এক নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। 5 বার দুরূদ শরীফ সহিশুদ্ধভাবে আমার সঙ্গে আপনারা পড়ুন। 50টি রহমত নাজিল হবে আপনাদের উপরে, 50টি গুনাহ মাফ হবে আপনার, 50টি নেকি হবে আপনার আমল নামায়, এবং নবীজির রওজা পাকেও আপনার এই দুরুদের হাদিয়াটা চলে যাবে। নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে, রহমতের দোয়া। তাই চলুন না আমরা দুরুদ শরীফটা একটু মনোযোগ দিয়ে পড়ি। 5 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা দোয়াটি পাঠ করুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এক্ষুনি, আর কখনো গুনাহের দিকে যাবেন না। যদি আপনি গুনাহের দিকে আর না যান, প্রথমে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। এবং আল্লাহকে বলুন, গুনাহ করেছি, ভুল করেছে, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, তুমি ক্ষমা করে দিও। এখন আপনারা আমার সঙ্গে তাওবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন, সহি শুদ্ধভাবে পাঠ করুন আমার সঙ্গে। রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি আবারও পাঠ করুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, 5 বার পড়তে হবে, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন সর্বশেষ, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, টাকা পয়সার সমস্যা আছে, রিজিকের সমস্যা খুব বেশি, ইনকাম নাই, অনেক ঋণগ্রস্ত আছে, সমস্যায় আছে, নবীজি শিখিয়েছেন দোয়াটি। আল্লাহ সব অভাবকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, কপাল খুলে যাবে। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর নবীজি ওয়াদা করে যেই কথাটা বলেছেন যে এই দোয়াটা পাঠ করলে আপনার দোয়া কবুল হবে, সে ইসমে আজম দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনি পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আবার বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি বড় ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে মুনাজাত করব, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন দুরূদ শরীফ পাঠ করুন 5 বার, এর পরে দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার দুরূদ শরীফ হয়ে গেল। এখন আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা যারা কষ্ট করে এত সুন্দর এই আমলটি করেছে, ও আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহের দিকে যাবই না আল্লাহ, আর যাব না। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, খাইতে পারে না, পড়তে পারে না, আল্লাহ খুব সমস্যার মধ্যে অনেকে আছে। আল্লাহ, যারা যারা হাত উঠিয়েছে তাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও। সবার জন্য তোমার রিজিকের দরজাকে খুলে দাও, অভাবকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অনেকের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান দাও। অনেকের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের অনেক চিন্তা ভাবনা মনের মধ্যে আছে, আল্লাহ পূরণ হচ্ছে না। আল্লাহ তুমি মনের মধ্যে চিন্তা ভাবনাগুলোকে পূরণ করার তৌফিক দান করে দাও, সকল নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন আজকে সোমবারে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, জীবনে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, তোমার যে সমস্ত বান্দাবান্দিরা আমিন লিখেছে, লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। মক্কা মদিনায় জীবনে একবার হইলে নাও, 2টি হাত দিয়ে আমি তো তোমার মক্কা মদিনায় স্পর্শ করেছি, তাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।